নমস্কার। কর্মক্ষেত্র থেকে ফিরে আমরা বাড়িতে অনেক সময় রাস্তাঘাটে বা ট্রেনের বাসে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তার মধ্যে কখনো এরকমও বলে থাকি যে ২ জন ব্যক্তিকে বা আরো কয়েকজন ব্যক্তিকে খুব তর্ক করতে দেখেছি বা তর্ক করতে শুনেছি। কখনো বলি যে তর্ক করতে, করতে তুই তকারি হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু বিষয়টা হচ্ছে এটাকে তর্ক বলে না। আবার এরকমও শোনা যায় তর্ক করতে, করতে হাতাহাতি বা মারামারি পর্যন্ত হয়ে গেল। এটাও কিন্তু তর্ক নয়। এটা রাগারাগি ছাড়া আর কিছুই না। তাহলে তর্ক কি? তর্ক কখন করবেন? আসুন আজকে এটা নিয়ে আলোচনা করা যাক। মোটিভেক্স বাংলায় আপনাদের স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। তো দেখুন, তর্ক কিন্তু একটা হেলাফেলা জিনিস নয় বা সহজ জিনিস নয়। তর্ক একটা বিদ্যা, তর্কবিদ্যা। তবে হ্যাঁ, কোনো গুরুগম্ভীর আলোচনা আজকে করব না। তাহলে তো আর সেটা আড্ডা হলো না, তাই না? খুব সামান্য কয়েকটা কথা আজকে আলোচনা করতে চাই। দেখুন, কথা কাটাকাটি করা মানেই কিন্তু তর্ক নয়। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে মাঝে মধ্যেই তর্ক করে থাকি। মানে কেউ হয়তো কিছু ভুল বলছে, আমি সঠিক জানি। এইটা মনে করে যখন কোনো কিছু বলি সেটাকে তর্ক হয়ে যায়। যেমন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর কোনো খেলা বা বিশ্বকাপের কোনো খেলা বা আদার্স কিছু বিষয়ে এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, ও কেন এরকম করলো? এইসব নিয়ে আমরা মাঝে মধ্যেই তর্ক করে থাকি। এটা খুবই সাধারণ, আমরা দেখতে পাই আরকি। কিন্তু মোদ্দা কথা হচ্ছে তর্ক করতে আমরা মোটামুটি সকলেই পছন্দ করি। নিজে যেটা মনে করি সেটা অন্যরা মেনে নিক, এটাই আশা করে থাকি। কিন্তু বাস্তবে তো সেটা সবসময় হয় না। তর্ক করতে, করতে যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেক্ষেত্রেই ওই তুই-তকারি, গালাগালি দেওয়া, হাতাহাতি, মারামারি এইগুলো ঘটে। এতে কাজের কিছু হয় কি? হয় না। অনেকে বলেন, হ্যাঁ, দুঘা মেরে বা দুটো গালাগালি দিয়ে মনের শান্তি হয়। কিন্তু আপনি আজকে জিতছেন, ভবিষ্যতে কোনোদিন এরকমও তো হতে পারে অন্য একজন ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, যিনি আপনার মতন করেই আপনাকে পরাজিত করে জিতে গেল, সেটা কি আপনার ভালো লাগবে? বোধহয় না। এরকম করে কিছু হয় না। যেটা হয়, পরিবার পরিজনদের ক্ষেত্রে সম্পর্কে ফাটল ধরে। মনের ওপর ফালতু একটা চাপ সৃষ্টি হয়। এছাড়া আর কিছুই হয় না। তাহলে কি তর্ক করবেন না? না, সেটা একবারও বলছি না। শুধু কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখলে ভালো হয়। অন্তত সেটা যদি তর্ক হয় আরকি, তর্ক যদি করতেই হয়। যেমন সমস্যাটা কি? সেটা কিন্তু বুঝতে হবে। তর্কটা সেটা নিয়েই করতে হবে। ভুলভাল বকলে তো ঝামেলা হবেই। প্রকৃত তর্ক তখনই হয় যখন দুপক্ষই বলবার সুযোগ পায়। একজন এক নাগাড়ে একটানা বলে গেল একপেশে ভাবে বা এক পক্ষ, সেইটা কিন্তু তর্ক নয়। দুপক্ষেরই বলার সুযোগ থাকতে হবে। তর্ক যেটা নিয়ে হচ্ছে সেটা নিয়েই হোক। কিন্তু মাথা গরম করে উল্টোপাল্টা কিছু বলে ফেললে তো হলো না। বেশিরভাগ ক্ষেত্রেই যেমন দেখা যায় তর্ক করতে, করতে কেউ মাথা গরম করে তার ফ্যামিলি নিয়ে বা বাবা-মাকে নিয়ে কিছু একটা বলে দিল। ব্যাস, আগুনে ঘি পড়ে যায়। তারপর যা হওয়ার তাই হয়। কাজেই আবেগটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে তর্ক করার সময়। অনেক সময় এরকম হয়, ধরুন আপনি কিছু যুক্তি খুঁজে পাচ্ছেন না কথাটা বলার সময়, বা কোনো ঘটনা বা কোনো কথা সেই মুহূর্তে আসছে না, আপনার মনে আসছে না। তখন আপনি কি করবেন? কিছুক্ষণের জন্য থেমে যান, একটা পজ নিন, একটু গুছিয়ে নিয়ে তারপর আবার বলতে শুরু করুন। কিন্তু মোদ্দা কথা, ব্যক্তিগত আক্রমণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। আঙুল তুলে বা রীতিমতো উত্তেজিত হয়ে কথা বললে সেটা তর্ক হবে না। শুধুমাত্র তর্ক করার জন্যে কিন্তু তর্ক কখনো করবেন না। সমস্যার যদি কোনো সমাধানই না বেরোয়, তাহলে তর্ক করে কি লাভ? কোনো লাভই হবে না। এবার তর্ক করতে, করতে যদি মনে হয় যে আপনি কিছু ভুল বলে ফেলেছেন, আপনার কথায় কিছু ভুল আছে, অন্যে আঘাত পেতে পারে, সেক্ষেত্রে কিন্তু বেটার হয় আপনি সঙ্গে, সঙ্গে ভুল স্বীকার করুন। তাতে আপনার কিছু ক্ষতি হবে না, বরং লাভ হবে। না হলে যদি আপনি বলেন যে, "না, যা বলেছি বেশ বলেছি, যা করেছি বেশ করেছি।"
এরকম করলে কিন্তু সেটা তর্ক তো হবেই না। এটাকে তর্ক বলেই না, উল্টে অহেতুক একটা ঝামেলা তৈরি হবে ইত্যাদি, ইত্যাদি। তর্কবিদ্যা হচ্ছে একটা মহান বিদ্যা। প্রাচীনকালে এই বিদ্যাকে আয়ত্ত করতে হতো, সেই জন্য শিক্ষা দেওয়া হতো। আমি আজকে খুব সামান্য কয়েকটা পয়েন্ট তুলে ধরলাম। আশা করি এই সামান্য কটা পয়েন্ট যদি আমরা মাথায় রাখি, ঝুট ঝামেলা, অহেতুক ঝুট ঝামেলা, তর্ক করতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়া থেকে আমরা নিজেরাই নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো বা বিরত রাখতে পারবো। তাহলেই আমাদের তর্কের প্রকৃত উদ্দেশ্য সফল হবে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন।